হ্যালো গাইস, আজ তোমাদের সামনে আমি একটা দারুণ সুন্দর ঝটপট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যেমন খেতে দুর্দান্ত স্বাদের, তেমন দেখতেও সুন্দর আর অসম্ভব সুন্দর একটা খেতে। এটা তোমরা হুট করে কোনো কিছু খেতে মন গেলে বা সবসময় যদি আমরা মুড়ি খাই, সেই মুড়িটা খেতে না মন গেলে এটা আমরা তাড়াতাড়িভাবেই বানিয়ে নিতে পারবে আর খুব অল্প সময়েই বানাতে পারবে। আর এটা খেতেও যেমন সুন্দর তেমন দেখতেও অনেক সুন্দর। তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, পুরোটা দেখে নাও। এখানে আমি কিছু সবজি নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর টমেটো আর একটু রসুন কুচি আর শুকনো লঙ্কা নিয়েছি। এখানে ছোটো পিস করে নিয়েছি, কুচি করে নিয়েছি। এরপর তেলেতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। খানিকক্ষণ ভাজার পর ফার্স্টে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আলুটা সেদ্ধ করতে একটু দেরি হয়, তাই খানিকক্ষণ আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবে তখন তারপরে আমি একটুখানি মাঝখানটা ফাঁক করে রসুনটা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ রসুনটা ভাজার পর আমি এখানে ছোটো ছোটো পিস করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। আমি সব পরিমাণ মতো অল্প অল্প করে সব কেটে নিয়েছি। তোমরা যেরকম পরিমাণ মতো মুড়িটা দেবে সেরকম পরিমাণ মতোই তোমরা সব কিছু দেবে। এরপর দেবে কুচানো টমেটোটা দেওয়ার পরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর সামান্য একটু নুন দিয়ে আরও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো আমি সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেবে, দেখবে ধীরে সুস্থে করবে, সবজিগুলো না কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো আমি যেভাবে ছোটো ছোটো পিস করে কেটেছি, তোমরা কিন্তু এভাবেই কাটবে। বেশি বড় বড় কাটলে কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হবে। তো তারপরে আমি একটু কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পরও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর পরিমাণ মতো নুন তো ফার্স্টে দিয়েই দিয়েছি, পরিমাণ মতো নুনও দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে 2 কোটো মুড়ি নিয়েছি। মুড়ি নিয়ে জল দিয়ে ভালো করে আমি এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চটকে চটকে আমি ভালো করে এটা আমি ধুয়েছি। যখন তোমরা মুড়িটা দেবে তখন কিন্তু জল সমেত দিয়ে দিলে হবে না, জলটাকে নিংড়ে নিংড়ে মুড়িটাকে এবার দিতে হবে। দেখো আমি জলটাকে নিংড়ে নিংড়ে মুড়িটাকে দিয়েছি। কত যেন ঝরঝরে পাড়া হবে, জলটা দিয়ে দিলে কিন্তু ঝরঝরে পাড়া হবে না, আর কিন্তু খেতেও অতটা টেস্ট লাগবে না। আমি এরপর সব মুড়িটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমাকে মা ফার্স্ট করে দিয়েছিল, আমার তো খেয়ে আমার দারুণ লেগেছিলো। আমি মাকে বলেছিলাম আরেকদিন করবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যাবে, দিয়ে খানিকক্ষণ পর নামিয়ে নেবে। তাহলেই কিন্তু আমার এটা রেডি হয়ে গেল মুড়ির একটা দারুণ সুন্দর স্ন্যাক্সের রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকেকার মতন টাটা।